আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমার এই ভিডিওটি দেশের বাহির যে যেখান থেকে দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি শবনম। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি চিকেন জলে পাস্তা ভাসে। তো রেসিপিটি করার জন্য এখানে আস্ত একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পুরো গায়ে লম্বা লম্বা করে একটু চিড়ে নিয়েছি। আর এখানে লাগছে আমার পাস্তা, ম্যাগি মশলা, টমেটো সস, টক দই, কাঁচামরিচ, রসুন, টমেটো, পেঁয়াজ কলি, ধনে পাতা, সয়া সস, কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, লবণ আর হচ্ছে লেবু। তো কাঁচামরিচের যে পেস্ট করেছিলাম সেখানে হচ্ছে লেবুর রসটা আমি দিয়ে দেব। লবণ, কাঁচামরিচ পেস্ট, লেবু দিয়ে ভালো করে হচ্ছে একটা পেস্ট তৈরি করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবং 1 চামচ পরিমাণ সয়া সস। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। অসম্ভব মজার এই রেসিপিটি আশা করছি সকলেরই ভালো লাগবে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভালো করে হচ্ছে মশলাটা মেখে নিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করে আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অল্প মশলায় অল্প ঝামেলায় ঘরোয়া উপকরণে মজাদার এই রেসিপিটি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসেছো অথচ লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই লাইকটা ডান করে দেবে। আর নতুন যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, ভিডিও কিংবা আমার কথা একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড দেব তোমাদের কাছে নোটিফিকেশনটা যেন পৌঁছে যায়। তো চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এবার আমি রেস্টে রেখে দেব। এরপর হচ্ছে বাকি উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কলি, ধনিয়া পাতা, টমেটো, রসুন সব কিছু হচ্ছে আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে জানাতে একদমই ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হই। আশা করছি এভাবেই সবসময় ভালোবাসা দেবে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, এবার হচ্ছে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। তো চুলায় প্যানে পানি দিয়েছিলাম, পানিটা যখন বলক চলে এসেছে তখন হচ্ছে পাস্তাগুলো দিয়ে দিলাম। তো পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে, এবার পানি থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো চুলায় প্যান বসিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এবং কাঁচা পাকা মরিচ যে কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুটা সময় ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টক দই, টমেটো সস, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার পাস্তাগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে রান্না করে নেব, একদম ঝরঝরে করে নামিয়ে নেব। কিছুটা সময় রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি এবং টমেটো কুচি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো পাস্তা একদম ভালোভাবে ঝরঝর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের ভিতর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি
এবং হচ্ছে রসুন কুচি। রসুনটাকে একদম লাল লাল করে ফ্রাই করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। চিকেনটা সিদ্ধ করতে যতটুকু পরিমাণ পানি লাগবে আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর হ্যাঁ বন্ধুরা, লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। চিকেনটা যখন ম্যারিনেট করেছি তখন এখানে আমি লবণ ইউজ করেছি এবং পাস্তার ভিতরে লবণ ইউজ করেছি, আবার হচ্ছে টমেটো সসের ভিতরেও লবণের পরিমাণটা আছে। তো ভালো করে চিকেনটাকে উল্টে পাল্টে সিদ্ধ করে নিতে হবে। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটা সিদ্ধ হতে আমার 40 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাস্তাগুলো। এতটাই মজাদার এই রেসিপিটি অবশ্যই বন্ধুরা তোমরা বাসায় ট্রাই করে দেখবে। এর স্বাদ কখনোই ভুলতে পারবে না, কথা দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, এতে করে ফ্লেভার এবং টেস্ট বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। 2 থেকে 3টা বলক দিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে চিকেন জলে পাস্তা রেসিপিটি। এই তো রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা ইয়াম্মি লাগছে দেখতে। মাশাআল্লাহ, দারুণ হয়েছিল খেতে। রেসিপিটি তোমাদের যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। অনেক সময় দেখা যায় লাইকের তুলনায় কমেন্ট অনেক বেশি, তো বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে এখনই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক নতুন আরেকটি বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।